মশলার স্বাদ কাহনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আজ আমি রান্না করব, এটা কি বলুন তো, মাশরুম। অনেক বড় মাশরুম। তো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, একটু ভালো করে পরিষ্কার করে কেটে নেব। এই মাশরুমের আজকে চিলি মাশরুম করব। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর রসুনটা ভালো করে রসুন পেঁয়াজ ছাড়িয়ে কেটে নেব। মাশরুমের ভিতরে বাইরে দেখি প্রচুর নোংরা আছে, গরম জলে ভিজিয়ে দিয়েছি বলে এই দেখুন আস্তে আস্তে নোংরাগুলো সব উঠে যাচ্ছে। এগুলোকে 4 টুকরো করে নেব। দেখুন কত নোংরা, গরম জলে ভিজিয়ে রেখেছি অনেক 8 ঘন্টা আগে। নোংরাগুলো আস্তে আস্তে পরিষ্কার করে কেটে নেব। আগে কেটে নিই, তারপরে চিলি মাশরুম কীভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু কেটে নিয়েছি, মাশরুমগুলোকে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা। এই বাটির মধ্যে একটু ময়দা দিয়েছি, 3 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, অল্প একটু নুন, একটু মরিচ গুঁড়ো, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা গুলা হয়ে গেছে, এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম করতে দিয়েছি, এই মাশরুমগুলো একটা একটা দিয়ে ভেজে নেব, হালকা ভেজে নেব। মাশরুমের ফ্রাইগুলো হয়ে গেছে, দেখুন সবকটা ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। অনেকটা তেল ছিল, একটু তেল, অল্প তেল দিয়েই করছি। অনেক এখন খুব গরম পড়েছে, তেলটা একটু ঢেলে নিয়েছি। ওই তেলের মধ্যে আগে রসুন কুচনোটা দিয়ে দেবো। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। একটু বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে পনির দিয়ে তো খেয়েছি, এবারে মাশরুম দিয়ে একবার মাশরুম পনির খেয়ে দেখি। মাশরুম চিলি কিন্তু খেতে খুব ভালো লাগে। এর মধ্যে এবারে ক্যাপসিকাম কুচনোটা দিয়ে দিচ্ছি। একটু ভিনেগার দিচ্ছি, সোয়া সস দেবো। এটা বেশি ভাজার দরকার নেই, একটু নরম হলেই ভালো লাগে, ক্রাঞ্চি ভাত থাকলে খেতে ভালো লাগে। বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু মরিচ গুঁড়ো, জল দিয়ে আগে গুলে নেব। টমেটো সস, অল্প একটু চিনি, সোয়া সস দিয়েছি, অল্প একটু নুন দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই চিলি সস নেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু গুলে নিচ্ছি। দেখুন এবারে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মাশরুম, ভাজা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিচ্ছি।
জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। মশলার এর মধ্যে তুলে ভালো খেতে লাগবে। তৈরি হয়ে গেছে মাশরুম চিলি। গ্রেভিটা গাঢ় হলে একটা পাত্রে ঢেলে দেখুন বন্ধুরা, মাশরুম চিলিটা তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে রেখেছি। রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু হেভি লাগবে। ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। আমার এই মাশরুম চিলিটা কীরকম হয়েছে অবশ্য কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।